রান্নাঘরে জলের অপচয় বন্ধের কিছু নিয়ম নীতি। বাসন ধোয়ার সময় কল চালিয়ে রাখবেন না। জলের অপচয় কিভাবে হয় জানেন? কল খুলে বাসন ধুলে প্রতি মিনিটে প্রায় 4 গ্যালন জল খরচা হয়। সাবান দিয়ে প্রত্যেকটি বাসন ভালো করে মাজা হয়ে গেলে 1 বালতি পরিষ্কার জল দিয়ে সেই বাসনগুলিকে ধুয়ে নিন। তাতে জলের খরচ অনেকটাই কম হয়। আপনিও হয়তো অনেকের মতো নিশ্চয়ই কল খুলে ফল সবজি ধুয়ে থাকেন। এবার থেকে এমন ভুল আর করবেন না, বরং একটি বড় বাড়িতে জল নিয়ে কাজটি সেরে ফেলুন। শাক সবজি যা কিছু আছে আপনি তা ধুয়ে নিন, আর সেই জলকে আবার আপনি গাছের গোড়ায় দিয়ে দিন। তাতে গার্ডেনিং এর সময় জলের খরচা অনেক কম হবে, সঙ্গে আপনার ইলেকট্রিক বিলের খরচাও কমবে। নেক্সট, ভেবেচিন্তে ডিশ ওয়াশার ব্যবহার করুন। বাড়িতে কি ডিশ ওয়াশার রয়েছে? তাহলে এইটা অবশ্যই মাথায় রাখুন। 2-1টি বাসন ডিশ ওয়াশারে কখনোই ধুবেন না, বরং যতক্ষণ না পর্যন্ত ডিশ ওয়াশার মেশিনটি বাসনে ভরে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি অপেক্ষা করুন। তাতে জলের অপচয় যেমন কমবে, সেরকম ইলেকট্রিসিটি বা আপনার ডিটারজেন্টের খরচাও কমবে। খাবার ডিপ ফ্রস্ট করার নিয়ম খেয়াল করে দেখবেন, অনেকে ডিপ ফ্রিজ থেকে খাবার বের করে কল চালিয়ে তা নিচে রেখে দেন, তাতে নাকি ডিপ ফ্রস্ট তাড়াতাড়ি হয়। এমন ধারণা একেবারেই ভিত্তিহীন। বরং এইভাবে ডিপ ফ্রস্ট করলে কাজের কাজ তো কিছু হবেই না, উল্টো প্রচুর পরিমাণ জল খরচা হবে। এবার থেকে তাই বড় একটি বাটিতে ঠান্ডা জল নিয়ে তাতে খাবারটা রাখুন, দেখবেন তাড়াতাড়ি ডিপ ফ্রস্ট হয়ে যাবে। আর যদি আপনার হাতে সময় না থাকে তাহলে মাইক্রোওয়েভেতে ডিপ ফ্রস্ট করতে পারেন। আজকাল বেশ কিছু অত্যাধুনিক মাইক্রোওয়েভেতেও খাবার ডিপ ফ্রস্টের ব্যবস্থা রয়েছে। নেক্সট, রান্নার সময় বেশি বাসন ব্যবহার করবেন না। কারণ অকারণে অনেকে রান্নার সময় একাধিক বাসন ব্যবহার করে থাকে, ফলে সেই সব বাসন ধুতে গিয়ে স্বাভাবিকভাবে অনেক পরিমাণ জল খরচা করতে হয়। তাহলে জলের সাশ্রয় করতে চাইলে অবশ্যই আপনি রান্নার জন্য যে বাসনগুলির প্রয়োজন সেগুলি ব্যবহার করুন, অযথা বাসন ব্যবহার করবেন না। নেক্সট, মোশন সেন্সার কল লাগাতে পারেন। রান্নাঘরে এমন কল লাগালে এককালীন কিছু টাকা খরচা হবে ঠিকই, কিন্তু জলের অপচয় অনেক কমবে। কারণ সেন্সার থাকার কারণে কলের নিচে হাত সরিয়ে নিলে জল পড়া বন্ধ হয়ে যাবে, ফলে অকারণে জলের খরচা অনেক কমে যাবে। কাপড় কাচার সময় জল সাশ্রয় করুন এই নিয়ম নীতিগুলি মেনে। পুরনো ওয়াশিং মেশিন বদলে ফেলুন। আজকাল এমন অনেক ওয়াশিং মেশিন বাজারে কিনতে পাওয়া যায় যা অল্প জল এবং ইলেকট্রিসিটি ব্যবহার করে কাজ সেরে নেওয়া যায়, ফলে জলের সাশ্রয় তো হবে, প্লাস কারেন্টের বিলের সাশ্রয় হবে। নেক্সট, ওয়াশিং মেশিন সঠিক লোড না দিয়ে চালাবেন না। অল্প কাপড় কখনোই ওয়াশিং মেশিনে কাচবেন না যতক্ষণ না পর্যন্ত আপনার কিছু পরিমাণ কাপড় জমা না হচ্ছে, অর্থাৎ ওয়াশিং মেশিনের লোড ঠিক না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আপনি ওয়াশিং মেশিনে কাপড় কাচবেন না। এতে করে আপনার ইলেকট্রিক বিল, ডিটারজেন্ট এবং জলের অপচয় বন্ধ হবে। রানিং ওয়াটার না, বালতির জল ব্যবহার করুন। জামা কাপড় কাচার জন্য, গাড়ি ধোয়ার জন্য কলের রানিং জল ব্যবহার না করে বালতির জল ব্যবহার করুন। হাতে জামা কাপড় কাচার সময় আপনি কল খুলে রাখবেন না। প্রয়োজন হলে বালতি জল ভরে নিন। 1 বালতি জলে ডিটারজেন্ট গুলে দিয়ে তাতে কিছুক্ষণ পোশাকগুলিকে চুবিয়ে রেখে ব্রাশ দিয়ে ঘষে নিলে পর জলের অপচয় অনেকটাই বন্ধ হবে। ওয়াশিং মেশিনের জল অন্য কাজে লাগান। কাপড় ধোয়া হয়ে গেলে সাবান জল ওয়াশিং মেশিন থেকে বেরিয়ে যায়, সেই জলকে সংগ্রহ করুন।
এবং বাড়ির অন্যান্য ধোয়া মোছার কাজে ব্যবহার করুন, এমনকি গাড়ি ধোয়ার কাজেও আপনি তা ব্যবহার করতে পারেন। মোট কথা, বুদ্ধি খাটিয়ে অল্প পরিমাণ জল নিয়ে কিভাবে আমাদের প্রয়োজনীয় কাজগুলি আমরা সেরে নিতে পারি সেদিকে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। একটি পোশাক কম করে কয়েকদিন ব্যবহার করুন। প্রতিদিন নিত্য নতুন পোশাক পরলে সপ্তাহে দিন 3 কাপড় কাচতেই হবে, ফলে জলের অপচয় হবে। তাই জল সাশ্রয় করার ইচ্ছা থাকলে আপনি প্রতিটি পোশাক কম করে দিন 2 পরুন, আর সপ্তাহে একবারের বেশি কাপড় না কাচার চেষ্টা করুন, তাহলে অবশ্যই জলের অপচয় কমবে। ভেবে চিন্তে ডিটারজেন্ট ব্যবহার করুন। বেশ কিছু সমীক্ষা রিপোর্ট অনুসারে প্রয়োজনে অতিরিক্ত ডিটারজেন্ট ব্যবহার করলে তা ধুতে গিয়ে অনেক পরিমাণ জল অপচয় হয়। তাই জলের অপচয় বন্ধ করার ইচ্ছা থাকলে যেটুকু প্রয়োজন সেই মতো আপনি ডিটারজেন্ট ব্যবহার করুন এবং সেই মতো জল খরচা করুন। জলকে রিসাইকেল করার একান্তই প্রয়োজন, অর্থাৎ সবজি ফল কোনো কিছু ধোয়ার পর সেই জল নষ্ট না করে তা অন্য কাজে ব্যবহার করুন। ওয়াশিং মেশিনের জল নষ্ট না করে তা অন্য কাজে ব্যবহার করুন। বৃষ্টির সময় বাড়ির বাইরে খান 2 ড্রাম বা বালতি রেখে দিন। এটি একটি শ্রেষ্ঠ জল সংরক্ষণের উপায় আপনি বলতে পারেন। যেমন ব্যবহার করতে পারেন বাসন মাজা, গাড়ি ধোয়া, অন্যান্য কিছু পরিষ্কার করা। এই বৃষ্টির জল সংরক্ষণ করে আপনি ব্যবহার করতে পারেন আপনার প্রয়োজনীয় কাজগুলি সেরে নেওয়ার জন্য। তাতে কিন্তু জল অনেকটাই সাশ্রয় হয়, জলের অপচয় বন্ধ হয়। এই সুন্দর পৃথিবীকে আমরা সুন্দরভাবে রাখতে পারলে আমরাও পৃথিবীতে সুন্দরভাবে থাকতে পারবো।